তো দিনটা ছিল জামাই ষষ্ঠী, রবিবার। আমার মাসির মেয়ে মানে দিদি, জামাইবাবু আর ওদের মেয়ে তিনজন আমাদের বাড়িতে এসেছিলো। তো সকালবেলা একটু শরবত করে দিয়েছিলাম ঠান্ডা ঠান্ডা। আর যেহেতু সারাদিন একটু রিচ খাবার হবে, তাই জন্য ডিসাইড করলাম কি রুটিটাই বেস্ট হবে। তো সকালবেলা আমাদের ব্রেকফাস্টে ছিল রুটি, ঘুগনি, আর তারপরে ছিল পায়েস একদম মাখা মাখা করে, আর মিষ্টি ছিল। দিয়ে আমি লাঞ্চের প্রিপারেশনটা করে দিলাম। তো প্রথমে বানিয়েছিলাম মাছের মাথা দিয়ে মুগের ডাল। তো সব কটা রেসিপি কিন্তু আমি ক্লিপস তুলেছি আর দেব। তো তারপরে মা মাটনটা ধুয়ে দিল আর আমি মাটনটা ভালোভাবে বানালাম। প্রায় 1.5 ঘন্টা ধরে মাটনটাকে কষিয়েছিলাম, আর খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। দিয়ে এখন আর দেখো মাটনের লাল লাল ঝোলই বানিয়েছি। আর এখানে মাছের ডিমের বড়া ভাজছিলাম। আর একটা জিনিস বানালাম একটু পটল দিয়ে মাছের ঝোল, একদম পাতলা করে। কারণ কি একটু রিচের সাথে ব্যালেন্স করতে হয়, তো সেই জন্য একদম পাতলা করে মাছের ঝোল। আর তারপরে প্লেটিংটা করে দিচ্ছি। সেটার মধ্যে লাল শাক ভাজা, মাছের ডিমের বড়া, ডালটা দিয়েছিলাম, তারপরে মাটনটা দিয়েছিলাম। আর মিষ্টির জন্য ছিল আজকে হচ্ছে গিয়ে মিষ্টি, দই। তো সেটা দিয়ে আমরা লাঞ্চটা খুব ভালোভাবে সবাই মিলে কমপ্লিট করলাম। আর তারপরে রাতেরবেলা আমি একটু বানিয়েছিলাম সয়াবিন দিয়ে আলু দিয়ে একটু পোলাও টাইপের, একদম হালকা করে, যাতে ভালো লাগে আর কি খেতে। তো একদম ভেজই ছিল। তো সেইটা বানিয়ে নিলাম, তার সাথে ওই হালকা যে মাছের ঝোলটা বানিয়েছিলাম সেটারই কম্বিনেশনটা দিয়েছিলাম। ভালোই লেগেছে খেতে কিন্তু। এটা রেসিপিটা আমি দিইনি, বাট দিয়ে দেবো। আর